নমস্কার বন্ধুরা, সুইটি টাচের তরফ থেকে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো কোথায় শুনেছি যে জলে কুমির ডাঙায় বাঘ, কিন্তু আজকে ঠিক এর উল্টোটা দেখব, জলে বাঘ আর ডাঙায় কুমির। চলুন এই অবাক করা দৃশ্যটা আপনারাও আমাদের সঙ্গে দেখে নিন। আলিপুর চিড়িয়াখানায় দেখে নেব পুরো চিড়িয়াখানাটা ঘুরে। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। প্রথমেই দেখে নিচ্ছি নীলগাই। নীলগাই দিয়েই চিড়িয়াখানা ভ্রমণ শুরু করলাম। আজ কিন্তু ভীষণ ভিড় ছিল। আমরা প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তারপর চিড়িয়াখানার ভেতরে ঢুকতে পেরেছি। এখানে দেখুন বেশ কয়েক ধরনের হরিণ রয়েছে। হরিণগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, বিশেষ করে এদের গায়ের দাগগুলো কিন্তু খুব সুন্দর। এখানে হরিণগুলোকে খাবার দিচ্ছিল, সেই জন্য ওরাও এখানে দল বেঁধে চলে এসেছে খাবার খেতে। বাদাম জাতীয় কিছু দেওয়া হচ্ছিল, সেগুলোই ওরা খাচ্ছিল খুঁটে খুঁটে। তারপর দেখুন এই হরিণটা একটু বড়, সেই জন্য এর শিংগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এরপর দেখে নেব বিশাল বড় আকৃতির একটা কচ্ছপ। কচ্ছপ মশাই কিন্তু নিজের মতো করে বা নিজে আনন্দে খেয়েই চলেছে। এত দর্শক যে তাকে দেখছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর দেখে নিচ্ছি লেমুর। এই লেমুরও কিন্তু দর্শকদের ভীষণ আনন্দ দিয়েছে নিজের মতো করে খেলা দেখিয়ে। এটা একটা লেমুর। এরপরে দেখে নেব আরেকটা লেমুর, সেটার লেজটা কিন্তু খুব সুন্দর। এই লেমুরটার নাম হচ্ছে রিংটেল লেমুর। লেজটা গোল গোল সাদা কালো দিয়ে বেশ খুব সুন্দর দেখাচ্ছে। এটা গিরগিটি জাতীয় কিছু হবে, এটার নামটা ঠিক দেখা হয় না বা জানিও না। এদের ছবিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শকুন। এরপর এগুলো হচ্ছে গিবন। গিবনগুলো কিন্তু বেশ সুন্দর হেলে দুলে তাদের খেলা দেখিয়ে দিল দর্শকদের। এদেরকে দেখে কিন্তু খুব ভালো লেগেছে। গিবন দেখার পরে চলে এসেছি কুমির দেখার জন্য। বিশাল বড় আকৃতির একটা কুমির এখানে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে, যেহেতু শীতকাল সেই জন্য। প্রথমেরটা ছিল নোনা জলের কুমির, তারপর এটা হচ্ছে মিষ্টি জলের কুমির। মিষ্টি জলের কুমির সাধারণত আমরা যেটাকে মাগুর মাছ বলে থাকি, এটাই সেটা। সব কুমিরগুলোই দেখছি মানে শীতকালে রোদের মজাটা খুব নিয়ে নিচ্ছে। এরপর এগুলো হচ্ছে ঘড়িয়াল। এদের মুখটা দেখুন কতটা সোঁচালো। কুমির তো অনেক দেখা হলো, এবার দেখে নেব বাঘ। বাঘ বাবাজি শীতের যে রোদ পড়েছে সেই রোদের আমেজ কিন্তু খুব ভালোভাবে নিয়ে নিচ্ছে এবং সেই রোদের আমেজে বেশ ঘুমিয়েও নিচ্ছে। বাঘ বাবাজির অন্যদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে দেখে নিচ্ছি বেশ কয়েক ধরনের এখানে পাখি রয়েছে। পাখিগুলো কিন্তু বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির রয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগলো। এরপর দেখে নিচ্ছি সাদা বাঘ। বাঘটা বেশ খানিকটা দূরে রয়েছিল, সেই জন্যে ফটোটা তুলতে একটু অসুবিধা হয়েছে, তাও জুম করে দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার। একদম সামনে থেকে দেখে নিলাম বাঘ বাবাকে। বাঘ বাবাজি এখানে ঘুরে ফিরে চারিদিকে দেখে নিচ্ছে। মানুষের গন্ধ পেয়েছে তো সেই জন্যে চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছে। আমরা কিন্তু এইবারে চিড়িয়াখানায় দেখে খুব ভালো মজা পেলাম বা এনজয় করলাম। এত সামনে থেকে বাঘ কিন্তু আমরা কোনোদিন আগে দেখিনি।
এই প্রথমবার কিন্তু বাঘগুলোকে খুব সামনে থেকে দেখলাম। এই দেখুন এই বাঘবাবাজিকে, বাঘবাবাজির মনে হচ্ছে ভীষণ গরম, সেই জন্যে শীতের এত ঠান্ডাতেও বাঘবাবাজি এসে জলে বসে রয়েছেন আর জলে ঠান্ডা জলের মজা নিচ্ছেন। এই বাঘটাই কিন্তু খুব সামনে থেকে দেখলাম এবং ভীষণ ভালোভাবে দেখলাম, তাই বেশ কিছুক্ষণ ধরে দেখে নিয়েছি। আমাদের ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। তারপর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে স্কারলেট ম্যাকাও। এই পাখি সাধারণত আমরা এই চিড়িয়াখানাতেই দেখে থাকি। এই ম্যাকাওগুলোর দেখতে যা সুন্দর সেটা নিয়ে তো আর কোনো কোথায় হবে না, এবং এরা চারিদিকে উড়েও বেড়াচ্ছে এবং ভালোও লাগছে ভীষণ দেখতে। তারপর জলহস্তি, জলহস্তি তো জলের মধ্যেই রয়েছে, মুখ আর তুলছে না, জলের মধ্যে থেকেই খেলে বেড়াচ্ছে, ডুবে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, সব কিছুই করছে। তবু যতটুকু দেখতে পেলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এমু পাখি দেখুন, এমু পাখিগুলো খুব সুন্দর করে তাকাচ্ছে এবং এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এই দেখুন, একবার সামনে পেলেই খপ করে ধরে নেবে মনে হচ্ছে। তারপর দেখে নিচ্ছি সিংহী, সিংহী মশাই কিন্তু খুব রেগে মেগে এধার আর ওধার পায়চারি করছে। ময়ূরগুলো নিজের আনন্দে রোদ পোহাচ্ছে এবং চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চিড়িয়াখানা ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়ূর তো দেখা হলো, এরপর দেখুন সিংহ মশাই, সিংহ মশাই কেশর নিয়ে ওই দিকে তো ঘুরে রয়েছে, তো ঘুরে রয়েইছে, এদিকে আর তাকাচ্ছে না। চলুন এখানেই শেষ করলাম।